হিমালয়ের পাদদেশ থেকে ধেয়ে আসা কনকনে ঠান্ডা বাতাসে শিলিগুড়ি করিডোরের চা বাগানগুলো যেন থরথর করে কাঁপছে। রাত গভীর হলে এই বিস্তীর্ণ সরু ভূখণ্ডের ওপর নেমে আসে এক অদ্ভুত রহস্যময় নিস্তব্ধতা। এটি ভারতের ৮-১০টা সাধারণ বর্ডারের মতো নয়, এটি হলো ভারতের মানচিত্রের সবচেয়ে সংবেদনশীল, সবচেয়ে স্পর্শকাতর এবং ভূকৌশলগতভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গা, যাকে সামরিক পরিভাষায় বলা হয় চিকেন স্নেক বা মুরগির গলা। মাত্র ২২ কিলোমিটার চওড়া এই সরু গলাটি ভারতের মূল ভূখণ্ডের সাথে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় ৭টি রাজ্য বা সেভেন সিস্টার্সের যোগাযোগের একমাত্র লাইফলাইন। এই ২২ কিলোমিটারের সুতোটি ছিঁড়ে গেলে ভারতের মানচিত্র থেকে চিরতরে খসে পড়বে ৭টি রাজ্য। আর ঠিক এই চরম সংবেদনশীল এবং বারুদে ঠাসা ভারত বাংলাদেশ সীমান্তে হঠাৎ করে অত্যন্ত গোপনীয়তার কড়া নিরাপত্তার ঘেরাটোপে হাজির হলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মোদী সরকারের অঘোষিত নাম্বার 2 অমিত শাহ। দিনটি ছিল ১৮ জুলাই, শনিবার। দিল্লির আরামদায়ক শীতাতপ নিয়ন্ত্রিত সাউথ ব্লক ছেড়ে ভারতের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তিটি হঠাৎ কেন এই শিলিগুড়ি করিডোর সংলগ্ন ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা পরিদর্শনে ছুটে এলেন? কেন তার চোখে মুখে এত চরম উৎকণ্ঠা? কেন এই সরু অঞ্চলটির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে তাকে খোদ বর্ডার জিরো লাইনে দাঁড়িয়ে ৩টি উচ্চ পর্যায়ের ঊর্ধ্বশ্বাস বৈঠক করতে হলো? তার সাথে ছায়ার মতো লেগেছিলেন পশ্চিমবঙ্গের উগ্রবাদী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বর্ডার সিকিউরিটি ফোর্সের শীর্ষ সামরিক কর্মকর্তারা। অমিত শাহের এই আকস্মিক এবং তড়িঘড়ি করা সফর কোনো রুটিন পরিদর্শন ছিল না। এটি ছিল একটি পরাশক্তির চরম অস্তিত্ব সংকট এবং ভেতরকার স্নায়ু রোগের এক নগ্ন বহিঃপ্রকাশ। সীমান্ত পরিদর্শন শেষে অমিত শাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বয়ান দিলেন। তিনি লিখলেন, পূর্ববর্তী সরকারগুলোর আমলে এই করিডোর অনুপ্রবেশের সহজ পথ হয়ে উঠেছিল, তবে বর্তমান মোদী সরকার সীমান্ত সুরক্ষাকে পুরোপুরি অবরুদ্ধ ও নিশ্চিত করতে বদ্ধপরিকর। কথাগুলো শুনতে খুব গালভরা মনে হলেও আন্তর্জাতিক ভূ রাজনীতির বিশ্লেষকরা এই কথার পেছনের আসল সত্যটি খুব সহজেই ডিকোড বা পাঠ করে ফেলেছেন। অমিত শাহ অনুপ্রবেশের কথা বলে আসলে তাদের আসল আতঙ্কটিকে আড়াল করতে চাইছেন। ভারত খুব ভালো করেই জানে, বাংলাদেশ থেকে কেউ কাজের খোঁজে বা অনুপ্রবেশ করতে ভারতের এই পাহাড়ি দুর্গম শিলিগুড়ি করিডোরে যায় না। তাহলে ভারতের এত ভয় হঠাৎ কিসের? ভয়টা হলো বাংলাদেশের বদলে যাওয়া রাজনৈতিক এবং সামরিক মানচিত্রের। ৫ আগস্টের পর বাংলাদেশের গদিতে বসা তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ভারতের চোখে চোখ রেখে কথা বলছে। ঢাকা এখন বেইজিংয়ের সাথে হাত মিলিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ছক কষছে। আর তিস্তা নদী অববাহিকার এই প্রকল্প এলাকা থেকে ভারতের এই চিকেন স্নেকের দূরত্ব মাত্র কয়েক কিলোমিটার। চীনের অত্যাধুনিক রাডার, ড্রোন আর প্রকৌশলীরা যদি একবার তিস্তার ধারে এসে ঘাঁটি গাড়ে, তবে শিলিগুড়ি করিডোর দিয়ে ভারতের একটা মাছি উড়ে গেলেও তা ঢাকার রাডারে ধরা পড়ে যাবে। ভারত এতদিন বাংলাদেশকে ঘেরাও করে রাখার স্বপ্ন দেখত, কিন্তু আজ তারা দেখছে বাংলাদেশ আর চীন মিলে তাদের সেই ২২ কিলোমিটারের গলার উপর সাঁড়াশি ঘেরাও তৈরি করে ফেলেছে। অমিত শাহের এই তড়িঘড়ি ছুটে আসা মূলত সেই অদৃশ্য সাঁড়াশি ঘেরাও থেকে বাঁচার এক মরিয়া চেষ্টা মাত্র। শিলিগুড়ির এই গলার কাটাকে বাঁচাতে ভারত এখন এমন কিছু প্রযুক্তি মাঠে নামাচ্ছে যা শুনলে মনে হবে কোনো সায়েন্স ফিকশন বা হলিউড থ্রিলারের চিত্রনাট্য। তারা বুঝতে পেরেছে শুধু বিএসএফ এর বন্দুক আর সাধারণ কাঁটাতারের বেড়া দিয়ে স্পর্শকাতর এলাকা আর রক্ষা করা সম্ভব নয়। তাই সীমান্তে এখন ভারতের নিজস্ব অত্যাধুনিক প্রযুক্তির ওপর জোর দেওয়া হচ্ছে। অমিত শাহ সেখানে চালু করে দিয়ে এলেন রেডিও ভিত্তিক বিশেষ কাঁটাতারের ব্যবস্থা। এটি এমন এক ভয়ঙ্কর প্রযুক্তি যার ফলে সীমান্তে কাঁটাতারের বেষ্টনীতে কেউ হাত দিলে বা কাটার সামান্য চেষ্টা করলেই সাথে সাথে কন্ট্রোল রুমে এবং বিএসএফ জওয়ানদের কাছে একটি স্বয়ংক্রিয় সতর্কবার্তা বা অ্যালার্ম পৌঁছে যাবে। কিন্তু এখানেই শেষ নয়। দুর্গম সীমান্ত এলাকায় যেখানে পাহারাদার রাখা কঠিন, সেখানে নজরদারির জন্য বসানো হয়েছে ইনফ্রারেড অ্যালার্ম সিস্টেম। এই প্রযুক্তিতে বর্ডারের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অদৃশ্য আলোর রশ্মি বা লেজার বিম ফেলা থাকবে। মানুষের খালি চোখে এই আলো দেখা যাবে না, কিন্তু অন্ধকারে যদি কোনো মানুষ, কোনো যান বা এমনকি কোনো বড় প্রাণীও এই অদৃশ্য আলোর রশ্মি ভেদ করে পার হতে চায়, তবে সাথে সাথে বেজে উঠবে কান ফাটানো অ্যালার্ট সাইরেন। পুরো এলাকা দিনের আলোর মতো ফ্লাড লাইটে আলোকিত হয়ে যাবে এবং স্বয়ংক্রিয়ভাবে জওয়ানদের পজিশনে সংকেত চলে যাবে। ভারত আক্ষরিক অর্থেই তাদের এই ২২ কিলোমিটারের করিডোরটিকে একটি নিশ্চিদ্র, দুর্ভেদ্য এবং লেজার নিয়ন্ত্রিত বৈদ্যুতিক দুর্গে পরিণত করতে চাইছে। সীমান্তের এই সুরক্ষাকে আরও মজবুত করতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেদিন ৪৭ কোটি টাকা ব্যয়ে বিএসএফ এর ৩টি নতুন মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এর পাশাপাশি আরও ৩০ কোটি টাকা ব্যয়ে মাত্র ৪ কিলোমিটার দীর্ঘ একটি নতুন স্মার্ট সীমান্ত বেড়া নির্মাণের কাজও শুরু হয়েছে।
একটু ভেবে দেখুন, মাত্র 4 কিলোমিটার বেড়া নির্মাণের জন্য 30 কোটি টাকা। কতটা মরিয়া হলে, কতটা চরম আতঙ্কে ভুগলে একটি রাষ্ট্র এত বিপুল পরিমাণ অর্থ শুধু নিজেদের গলার একটি অংশ বাঁচাতে ঢেলে দেয়। অমিত শাহ স্পষ্ট জানিয়েছেন, দেশের সীমান্তকে পুরোপুরি নিশ্চিত করতে কেন্দ্র সরকার একটি বিশেষ চতুর্মুখী নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে। এই পুরো সময়টাতে অমিত শাহের পাশে দাঁড়িয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যে শুভেন্দু অধিকারী কয়েকদিন আগেও গলা ফাটিয়ে হুঙ্কার দিচ্ছিলেন রংপুর দখল করে নেব, বাংলাদেশ দখল করে নেব, আজ সেই শুভেন্দু অধিকারী চুপচাপ দাঁড়িয়ে দেখছেন কিভাবে তাদের নিজেদের গলার কাটা বাঁচাতে দিল্লি থেকে ছুটে এসে কোটি কোটি টাকা ঢালতে হচ্ছে। বাংলাদেশ দখলের সেই ঔদ্ধত্য আজ নিজেদের অস্তিত্ব বাঁচানোর করুণ আর্তনাদে পরিণত হয়েছে। অমিত শাহ শুধু বর্ডারেই যাননি, তিনি উত্তরবঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকও করেছেন। রাজ্যের জন্ম মৃত্যু নিবন্ধনের নতুন নিয়ম এবং নতুন ফৌজদারি আইন নিয়ে তিনি কথা বলেছেন। তিনি চাইছেন শিলিগুড়ি করিডোরের আশেপাশের ডেমোগ্রাফি বা জনসংখ্যার ওপরও কড়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে, যাতে কোনোভাবেই সেখানে কোনো ভারত বিরোধী শক্তি মাথাচাড়া দিতে না পারে। এই পুরো ঘটনা প্রবাহ আন্তর্জাতিক কূটনীতির দাবার বোর্ডে একটি বিশাল সাইকোলজিক্যাল শিফট বা মনস্তাত্ত্বিক পরিবর্তনের প্রমাণ দেয়। গত 15 বছর ধরে ভারত ছিল অফেন্সিভ বা আক্রমণাত্মক মুডে। তারা ভেবেছিল বাংলাদেশ তারা যখন খুশি ব্যবহার করবে, ট্রানজিট নেবে আর সীমান্তে মানুষ মারবে। কিন্তু 2024 সালের অগস্টের পর তারেক সরকারের বলিষ্ঠ পররাষ্ট্রনীতির কারণে ভারত আজ সম্পূর্ণ ডিফেন্সিভ বা আত্মরক্ষামূলক মুডে চলে গেছে। তারা বুঝতে পেরেছে ঢাকা এখন আর কোনো কাগুজে বাঘ নয়। ঢাকার সাথে এখন বেইজিং, আঙ্কারা আর ইসলামাবাদের মতো পরাশক্তিগুলো হাত মিলিয়েছে। ভারত এতদিন বাংলাদেশকে গিলে খাওয়ার স্বপ্ন দেখত, আর আজ তারা নিজেদের শিলিগুড়ি করিডোর বাঁচানোর জন্য ইনফ্রারেড, লেজার আর রেডিও ফেন্সিং এর পেছনে কোটি কোটি টাকা ঢালছে। শিকারী আজ নিজেই শিকারে পরিণত হওয়ার আতঙ্কে ভুগছে। রাত গভীর হচ্ছে শিলিগুড়ি করিডোরের গহীন অরণ্যে। হয়তো কোনো এক বুনো জানোয়ার সেই ইনফ্রারেড রশ্মি পার হতে গিয়ে অ্যালার্ম বাজিয়ে দিচ্ছে, আর বিএসএফ এর জওয়ানরা আতঙ্কে বন্দুক ত্যাগ করে ছুটে যাচ্ছে। তারা ঘুমাতে পারছে না, কারণ তারা জানে এই 22 কিলোমিটারের গলার উপর যদি একটু আঁচড় পড়ে তবে তাদের মানচিত্র চিরতরে 2 টুকরো হয়ে যাবে। অন্যদিকে 1000 কিলোমিটার দূরে ঢাকার শেরেবাংলা নগরে আজ এক অদ্ভুত প্রশান্তি। দাবার বোর্ডে বাংলাদেশ কোনো গুলি না ছুড়েই, কোনো সেনা সমাবেশ না ঘটিয়েই সাউথ ব্লকের কর্তাদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। এটাই হলো আসল কূটনীতি, এটি হলো আসল ভূ রাজনৈতিক মাস্টার স্ট্রোক। একটি রাজনৈতিক এবং সামরিক থ্রিলার আজ তার সবচেয়ে শ্বাসরুদ্ধকর ক্লাইম্যাক্সে এসে দাঁড়িয়েছে। অমিত শাহের এই তড়িঘড়ি সফর প্রমাণ করে দিল ভারতের সেই পুরনো দম্ভ আজ মাটির সাথে মিশে গেছে। ভারত হয়তো ভাবছে ইনফ্রারেড, লেজার আর রেডিও কাঁটাতার দিয়ে তারা তাদের মরণ ফাঁদ থেকে বেঁচে যাবে, কিন্তু তারা ভুলে গেছে যখন কোনো জাতির মেরুদণ্ড সোজা হয়ে যায় তখন কোনো প্রযুক্তি তাদের পতন ঠেকাতে পারে না।